লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়্যিবা এর অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এর ফজিলত সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আমার শাফাআত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে ওই ব্যক্তি যে একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। জাবির বিন আব্দুল্লাহ রাযিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে উক্ত কালিমার পাল্লাই ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও, কেননা যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। সর্বাপেক্ষা উত্তম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই আমরা সকলেই বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব, জিকির করব এবং আমরা একনিষ্ঠ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব। আল্লাহ এই কালিমার উপরে আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।